একদিকে সমতলে প্রবল বর্ষণ আর অন্যদিকে পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধিতে বন্যার আশঙ্কা দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বেশ কিছু এলাকা। বলা যায় তপনের আজমতপুরে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাসিন্দারা। যা অবস্থা দেখা যাচ্ছে তাতে করে জলের তলায় আবাদি জমি। এমন অবস্থায় বসতবাড়িগুলিতে জল ঢুকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার ভোর রাত থেকে বৃষ্টি থাকায় তপন ব্লকের 2 নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া, শুভইল, জিন্নাভলি, বজরাহলি, মনোহলি, শিবভোলা সহ বেশ কিছু গ্রামে পুনর্ভবা নদীর জল ঢুকে পড়েছে। যা নিয়ে ওইসব গ্রামের বাসিন্দাদের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এবার যদি বুধবারও বৃষ্টি হয় তাহলে বন্যার হাত থেকে যে তারা রেহাই পাবেন না সে কথা বুঝতে পারছেন তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা অনেকগুলি গ্রামের বাসিন্দারা। এদিকে সকাল থেকে পুনর্ভবা নদীর জল বেড়ে যাওয়ার ফলে কৃষি জমির অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কেননা কৃষি এখানকার মানুষের প্রধান জীবিকা। আর এই কৃষির ব্যাপারে ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। এছাড়াও ওখানকার বাসিন্দারা জানান নদীতে জল বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যা অবস্থা এদিন রাতে বৃষ্টি হলে আর রক্ষে নেই, বাড়িঘর সবেতেই জল ঢুকে পড়বে। এ ব্যাপারে আজমতপুর গ্রাম পঞ্চায়েতের অন্যতম পঞ্চায়েত সদস্য মোহন বর্মন জানিয়েছেন প্রশাসনকে সজাগ থাকতে হবে। গ্রামে জল ঢুকলেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এই পুনর্ভবা নদী ভারত বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। এই নদীটির দৈর্ঘ্য 160 কিলোমিটার, প্রস্থে কোথাও কোথাও 3 থেকে 4 কিলোমিটার আছে। এই নদীটির গড় গভীরতা প্রায় 7 ফুট। বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার নিম্নভূমি থেকে এর উৎপত্তি। নদীটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এবং তপন সমষ্টি উন্নয়ন ব্লকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দক্ষিণে প্রবাহিত হওয়ার পর পুনর্ভবা নদীটি ঢেপা নদীর সাথে মিলিত হয়েছে। পরবর্তীতে নদীটি গঙ্গা নদীতে গিয়ে মিশেছে। এই নদীটি সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে। উল্লেখ্য 2023 সালের 25শে সেপ্টেম্বর পুনর্ভবা নদীর জল বেড়ে যাওয়ায় গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল। বাঁধ ভেঙে গিয়েছিল হোসেনপুরে, যার ফলে চৌধুরীপাড়া, গোয়ালপাড়া, উত্তরপাড়া, পশ্চিমপাড়া, শালবাড়ি, পাড়গাঁও, নারায়ণপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছিল। ঘর ছাড়া হয়েছিল কয়েকশো গ্রামবাসী। ভুক্তভোগী মানুষজন সেবার অভিযোগ তুলেছিলেন প্রশাসনের বিরুদ্ধে। সঠিক সময়ে বাঁধ মেরামত না করায় বন্যার মুখে পড়তে হয়েছিল তাদের। সে কারণে এবারও ওইসব গ্রামের বাসিন্দারা বন্যার আশঙ্কা করছেন। একদিকে বৃষ্টি, অন্যদিকে নদীর জলস্তর হঠাৎ করে বেড়ে ওঠা, এই দুয়ে মিলে বন্যার সম্ভাবনা প্রবল করে তুলেছে। সেজন্য দারুণ দুশ্চিন্তার ভেতর দিয়ে কাটাচ্ছেন তারা। নদীর জল বেড়ে ওঠা মানেই বসতি এলাকায় প্লাবনের আশঙ্কা থাকছে। পুনর্ভবা নদী থেকে বালি মাফিয়ারা তাদের ইচ্ছে মতো যন্ত্র দিয়ে বালি তোলার ফলে নদীর বুকে প্রচুর গর্ত রয়েছে। তাছাড়া নদীর প্রবাহ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে নদী সংলগ্ন অঞ্চলের একাধিক গ্রামের বাসিন্দারা। তবে ভূভাগ গঠনের দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হয়ে যেসব নদী অনুগামী নদীর দিকে প্রবাহিত হয় তাকেই পুনর্ভবা নদী বলে। যাই হোক, এখন যেহেতু বর্ষার মরশুম পড়েছে সেজন্য বৃষ্টি থাকছেই। এতে নদীর জল বেড়ে নদী উপচে বসতি এলাকায় জল ঢুকে আসলে তা বন্যার আশঙ্কা যে দেখা দেবে সেটাই ঠিক। এই মুহূর্তে সেই ছবি লক্ষিত হচ্ছে তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে। ফলে দারুণভাবে চিন্তিত ওইসব অঞ্চলের বাসিন্দারা। উত্তরে জল হওয়ার পরে মহানন্দা নদীর জল ঢুকে পূর্ণ করে উঠলে বাড়িতে প্রচণ্ড বৃষ্টি, বন্যা। আর আজকে মোটামুটি আজকে যদি 7-8 ঘন্টা থাকে বন্যা বাড়ে তাহলে মনে করো বন্যাতে অনেকগুলো বাড়িঘর ক্ষতি হবে, ডুবে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পুনর্ভবা নদীর জল উছলে আমাদের আশেপাশের বাসুরিয়া, জিগাতলি, সুতৈল, বজরাপুকুর সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাচ্ছে একদিনে। এবং জল যেভাবে বেড়েই চলেছে দিনের পর দিন, আজকে একদিন বা দুদিন পরে এলাকা জলের তলায় চলে যাবে। ইতিমধ্যে আশেপাশে যতগুলো পুকুর আছে প্রায় 10 থেকে 15খানা পুকুরে জল ঢুকে গেছে।